বিয়ের আগে না সব সময় যখন শরীর খারাপ হতো মা আমাকে সব কিছু করে দিত, কিন্তু বিয়ের পরে এটা কি আদৌ হয়? কেউ কি করে দেয়? হ্যাঁ, আমার সাথে হয়। আমার হাজব্যান্ডকে পেয়েছি আমার বন্ধু হিসাবে, আমার বেস্ট ফ্রেন্ড হিসাবে। শরীর খারাপ, সেই কারণে ঘুম থেকে উঠতে বেশ খানিকটা লেট হয়ে যাচ্ছে, সেই কারণে প্রায় বেশিরভাগ দিনই সে এখন আমাকে চা করে খাওয়াচ্ছে। তার সাথে হাতে হাতে প্রচুর কাজ করে দিচ্ছে, তরকারি কেটে দেওয়া, তারপরে টুকটাক বিছানা তোলা, জামা কাপড় ভাঁজ করা, হ্যানা ত্যানা অনেক কিছু। প্লাস আমার তো টেক কেয়ার রয়েছে। চলো আজকে গল্প করতে করতে আমার তো রান্না হয়ে গেল। রান্না দেখিনি কী কী করেছি। আলু পটলের ঝোল, তার সাথে উচ্ছে, পেঁপে, আলু সেদ্ধ, মাছ ভাজা, আর মাছ ভাজা যে তেলটা সেটাও রেখে দিয়েছি। তারপর রান্নাঘর সব পরিষ্কার করতে হবে। আমি না ভীষণ পিটপিটে, যতই শরীর খারাপ হোক না কেন আমার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন চাই, যে যতই বকা খাই না কেন। তারপর চলে গেলাম ব্রেকফাস্ট করতে, কিন্তু মুখ এতই তেতো হয়ে রয়েছে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। সে কারণে এক পিস পাউরুটি খেলাম, আর তারপরে বসলাম এতগুলো তেঁতুল ছাড়াতে। তবু সব কিছু ছাড়াতে পারিনি, রেখেই দিয়েছি। আমার অ্যান্টিবায়োটিক চলছে, সেই সব ওষুধ খেয়ে দুপুরে একটুও ঘুমোতে ইচ্ছে করলো না, যেহেতু বেলায় ঘুম থেকে উঠেছি। তারপর একটা মুভি দেখলাম। এই মুভিটার নাম কে কে জানো আর কে কে দেখেছো জানিও কমেন্ট করে। আমার ভীষণ ভালো লেগেছে। সন্ধ্যাবেলায় চা করলাম, বাট এই চা করতে গিয়ে আমার অবস্থা দেখো, পুরো ঘেমে নিয়ে একসার, মনে হচ্ছে যেন এই জল থেকে উঠে এসেছি। তারপর নিজের সব কাজ করে, মানে বেসিক্যালি নিজের সব কাজগুলোকে রেডি করে একটা এগরোল খেয়ে রাতে শুয়ে পড়লাম। চলো কাল আবার দেখা হবে। আজ টাটা।